গ্রাফিতি আসলে আমরা কেন করতেছি? মূলত হচ্ছে আমরা কিছুদিন আগে যে বিপ্লবটা সংঘটিত করেছি, একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি। যে স্বৈরাচার আঁকড়ে বসেছিল আমাদের দেশে, আমাদের জাতির উপর তার কালো থাবা বসিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে মূলত আজকের আমাদের এই অঙ্কনগুলো, আমাদের এই শিল্পকর্মগুলো মূলত হচ্ছে একটা বিপ্লব যখন সংঘটিত হয়, তখন মূলত এই বিপ্লবের ছাপ কতদিন থাকে? এটার ছাপ ততদিন থাকে যতদিন আমরা এটাকে শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে আমরা বজায় রাখি, এটাকে আমরা ধারণ করি। এই আমরা যে রেভলিউশনটা করেছি, আমরা বর্তমান তরুণ প্রজন্ম যে রেভলিউশনটা কিছুদিন আগে করেছি, এই রেভলিউশনের ছাপটাকে ধারণ করার জন্য, এই রেভলিউশনের চেতনাকে ধারণ করার জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য মূলত আমাদের এই শিল্পকর্মগুলো আমরা দেয়াল লিখনের মাধ্যমে, গ্রাফিতির মাধ্যমে আমরা জাতির কাছে, আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দিতে চাই এই বার্তাগুলো। আসলে আমরা কতটুকু সাহসী ছিলাম, আমরা কীভাবে সাহসী এবং শক্তিমত্তার সাথে, আমরা বুদ্ধিমত্তার সাথে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। আপনি দেখেন, আপনি পলাশী কিংবা সিপাহী বিপ্লব কিংবা 47 কিংবা 71, 52 কেন মনে রাখেন? 75কে আপনি কেন মনে রাখছেন? কারণ এগুলো শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, পত্রিকায় বিভিন্ন জায়গায় এগুলো উঠে এসেছে। তা আমরা চাই, আমরা যে বিপ্লবটা কিছুদিন আগে করেছি, আমরা যে স্বৈরাচারের পতনটা ঘটিয়েছি, এগুলো শিল্পে বেঁচে থাকবে, সাহিত্যে বেঁচে থাকবে, সংস্কৃতিতে বেঁচে থাকবে। মূলত এটা আমাদের দায়বদ্ধতা। আমরা যারা এই জিনিসগুলো বুঝি, আমাদের কাজ, এই তরুণ প্রজন্মের কাজ হচ্ছে এই বিপ্লবটা যে কিছুদিন আগে সংঘটিত হয়েছে, এই বিপ্লবকে বাঁচিয়ে রাখা, পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই বিপ্লবের চেতনাটাকে পৌঁছিয়ে দেয়া। আসসালামু আলাইকুম, আমি ফারহান আলম ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি বর্তমানে বিবিএ নিয়ে পড়াশোনা করছি। তো বেসিক্যালি আমি একটা অর্গানাইজেশন থেকে বিলং করি, যেটির নাম আউটক্লাস। তো আমাদের এই গ্রাফিটির উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র দেয়ালের নতুন করে ডেকোরেশন করা, শুধু তা নয়, বরং আমাদের গত যে প্রোটেস্টটা হলো, সেই প্রোটেস্টটা নিয়ে কিছু জিনিস তুলে ধরা ছাত্র সমাজের মাঝে এবং জনগণের মাঝে। শুধু তাই নয়, নতুন করে আমরা আমাদের যেটি উদ্দেশ্য, নতুন করে বাংলাদেশ গঠন করা, সেটির জন্য আমরা আমাদের যে মধ্যে যে প্রত্যয়গুলো, সেগুলো আমরা ধারণ করার চেষ্টা করছি এবং সেগুলো আমরা গ্রাফিটিতে তুলে ধরার চেষ্টা করছি। সমতলে যেভাবে আমরা ড্রয়িং, এগুলা আঁকাআঁকি যেগুলো আমরা ভালো করে করতে পারতেছি, আর আমাদের ওখানে হচ্ছে পাহাড়ের ওখানে ভালোভাবে আমরা করতে পারতেছি না। আর গতকালকে যখন করতে গেছি, তখন হচ্ছে সেনাবাহিনীরা এসে হচ্ছে রঙের ডিব্বাগুলো হচ্ছে লাথি মেরে দিছে, আর স্টুডেন্টকে অনেক বাধা দিছে। আর কেন আমরা কল্পনা চাকমা নিয়ে কেন আমরা আঁকাআঁকি করব, আর হচ্ছে সেনাবাহিনীর কেন ওদেরকে প্রত্যাহার করতে হবে, আর ওগুলা নিয়ে প্রশ্ন করে, আর হচ্ছে ওগুলা করে হচ্ছে অনেক মারধর করে স্টুডেন্টদের উপরে, আর হচ্ছে দিব্যা